সকালে চায়ের মুখ দিয়ে দিনটা শুরু করলাম বন্ধুরা। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি, কিন্তু মর্নিং ওয়াকে যেতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা, কি বলবো। অনেক ভোরবেলা উঠেছি, আজকে কর্তামশাই আগে উঠেছে অবশ্য, তারপরে আমি উঠেছি, কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে বাইরে বেরোলে ভিজে যাব, আবার ঠান্ডা লেগে যাবে। এখন দেখুন না কটা বাজছে, এখন 6:45 বাজতে যাচ্ছে। আমরা 5টার সময় উঠেছি মর্নিং ওয়াক করতে যাব এরকম ভেবে, কিন্তু মর্নিং ওয়াক করতে যেতে পারলাম না, কারণ এরকম বৃষ্টির জন্য মর্নিং ওয়াক করতে যেতে পারছি না। মানে এখনো ভাবছি যদি বৃষ্টি থামে, কিন্তু দফায় দফায় বৃষ্টি হচ্ছে, তার উপরে ঝোড়ো হাওয়া, মানে বন্যার হাওয়া। আর এই যে কর্তামশাই আমি দুজনে মুড়ি, চানাচুর, এই যে পেঁয়াজ, লাল চা নিয়ে বসে বসি বর্ষার সকালে, বর্ষার মর্নিংয়ে এরকম দুজনে বসে বসে চা খাচ্ছি আর গল্প করছি। আজকে আমি ওকে বলছি আজকে কিন্তু খিচুড়ি খাওয়া হবে দাদা, বলো? বলছে হ্যাঁ। তাহলে বলছি তাহলে কি করবো, তাহলে বাজারে যে ইলিশ আনতে হবে নাকি, হ্যাঁ এরকম একটা ভেবে রেখেছি, যদি বৃষ্টি থামে তাহলে বাজার সবকিছু পরিবেশ পরিস্থিতির উপরে নির্ভর করছে, সবকিছু পরিস্থিতি পরিবেশের উপর নির্ভর করছে বন্ধুরা। বৃষ্টি হচ্ছে তো, আর সত্যি কথা বলতে কি বৃষ্টিতে ভিজে গেলে না ঠান্ডা লেগে যাচ্ছে, আর বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, থাকবে না। পেপার তো বলছে, খবর তো বলছে, আবহাওয়া দপ্তর তো বলছে যে সোমবার না মঙ্গলবার পর্যন্ত চলবে। যাই হোক, এখন এই চামড়িটা খাই। আজ তো মনে হচ্ছে সামনে থেকে একটু খাসি নিয়ে চলে আসি, খাসি মাংসের ঝোল আর ভাবছে। এটা ভালো বলেছো তুমি, এটা সব থেকে ভালো ছিল। রবিবারে দুপুর তো, এই রবিবার সকাল খাসি মাংসের ঝোল আর ভালো হবে, যাক সামনেই তো আমাদের খাসির দোকান, অসুবিধা। সেই জন্য বলছি সবকিছুই পরিবেশ পরিস্থিতির উপরে নির্ভর করছে, সবকিছু কাছে। ওইটা যাওয়া যায়, যাও বাগানে ফুল তুলতে তোলার উপরওয়ালা যা জুটাবে তাই হবে আর কি। মানে কি বলুন তো, ওয়েদারের উপর সবকিছু নির্ভর করে না, কে বলুন কি খাবো কি নাই। যেমন এই যে মুড়ি নিয়ে বসে গেছি, সকালে চানাচুর, পেঁয়াজ, লাল চা, এটা কি এরকম সকালে খেতে ভালো লাগে এরকম ওয়েদারে। হ্যাঁ, তাই কর্তামশাইকে বলছে আমাকে এগুলো সব বসে বসে খেতে হয়। বাপের বাড়িতে অনেক সময় থাকে, তো সব মেয়েদেরই বাপের বাড়িতে অনেক সময় থাকে, গল্প করতে করতে, আর আমাদের মাথায় ঘুরতে থাকে এরপরে কি কাজ থাকছে। এটা তো বসে বসে খেয়ে নিলাম, ওয়েদারের জন্য বৃষ্টি পড়ছে, কিন্তু এরপরে কাজটা কি আছে, এরপরে কি কাজটা আছে, এই করে কাজ করতে করতে সময় চলে যায়। সত্যি কথা বলতে কি, ঠিক আছে তুমি মুড়ি খাও। হ্যাঁ, যারা কাজের মানুষ না তাদের কাজে, আমি দেখি পরবর্তীকালে কি করা যায়। যারা কাজ করতে মানে অনেকে পছন্দ করে না বেশি কাজ, তারা অনেক সময় পায়, কিন্তু যারা কাজের মানুষ তাদের কাজ ডাকবে, আয় 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 আমাকে কর এরকম। ঠিক আছে, অনেক কথা বললো, আমিও চা মুড়ি খেয়ে নেই, কর্তামশাই একটু যা কি করবে না করবে দেখো। চাবিগুলোও তো খুলতে হবে, চাবিও তো খোলা হয়নি, সবকিছু বিভিন্ন বসে বসে চা মুড়ি খেতে খেতে গল্প হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে। কত ডালে ডালে হলুদ ফুল ফুটেছে দেখো, প্রতি ডালে কুড়ি এসছে, প্রতি ডালে প্রচুর ফুল, প্রতি ডালে হয়েছে, জোড়ায় জোড়ায়, সিঙ্গেল। হলুদ ফুলটা এটা সেন্টও আছে ভালো, হ্যাঁ খুব সুন্দর গন্ধ। দারুণ, প্রতি ডালে ডালে হচ্ছে। আজকে স্পেশাল প্রোটিনযুক্ত খিচুড়ি সঙ্গে ইলিশ ভাজা, প্রোটিনযুক্ত খিচুড়ি সঙ্গে ইলিশ ভাজা। আজ বাজার থেকে টাটকা ইলিশ পেলাম, আজকে ইলিশ মাছ ভাজা হবে আর খিচুড়ি হবে। এই যে আচ্ছা, খিচুড়ি সবজি দিয়ে খিচুড়ি হবে, সবজি দিয়ে খিচুড়ি হবে, সবকিছু
জমে যাবে আর সস ঠিক আছে ঠিক আছে। খিচুড়ি বসে গেছে হাঁড়িতে সব তেজপাতা দিয়ে দিলে এবার একটু গোটা জিরে দেবো। সমস্ত সবজি ধুয়ে নিয়েছি, পালং শাক থেকে আরম্ভ করে সব ধুয়ে নিয়েছি। হ্যাঁ, একটু গোটা জিরে দিতে হবে, জমে যাবে খিচুড়ি। তারপরে কি দিবেন? এবারে চাল, চালটা কিন্তু ভালো চাল, বুঝলেন? এরকম চাল না, এটা গোবিন্দভোগ চাল। ঠিক আছে, চাল ডাল একসঙ্গে ধুয়ে নিয়েছে। ধুয়ে নিয়েছি, হ্যাঁ। আর একটু যে আদা কেটে করে দিয়েছি, আচ্ছা, আদা দিচ্ছি, আদাটা কেটে করে দিয়েছি। এরপরে ছড়াগুলো একটু ভাজি, টমেটো ভালো এসেছে। এদের গাজর, বিনস, ক্যাপসিকাম, পালং শাক, টমেটো, আলু সব দিয়ে দিই, খুব ভালো। এতে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি বলছিলাম। তেজপাতা না হলে তো হবে না, কিন্তু তেজপাতাটা ভালো লাগে। এটাকে একটু ভাজবো সবজিগুলো, কাঁচা গন্ধটা চলে যাবে। চালটাকে ভালো করে ধুয়ে দিচ্ছি বন্ধুরা, ডাল আর ডাল, মুসুর ডাল এটা ঢেলে দিচ্ছি। এটাকে এবার একটু ভাজি দেবো, তারপরে গরম জল দেবো। ভাজা হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু টাইম লাগবে বন্ধুরা। হ্যাঁ, এবার এই যে গরম জল, তার সাথে হলুদ দিয়ে দিয়েছি। এবার এটা এখানে ঢেলে দেবো। একটাই বলে বোধ হয় পাই করে গরম জল ঢালা হয়ে গেছে, চারদিকে নাড়াচাড়া করে দিই। ফুটুক এবার। হ্যাঁ, পালং শাকও দিয়েছি জানো, প্রচুর প্রোটিন, মানে ভিটামিন পরিপূর্ণ একদম। সব কিছুতে আছে, গাজর আছে, বিট আছে, বিন আছে, ক্যাপসিকাম আছে, প্রোটিনযুক্ত খিচুড়ি। হ্যাঁ, এটা প্রোটিনযুক্ত খিচুড়ি। লবণ দিচ্ছি, হ্যাঁ, আর একটু দিই, সব ফুটবে তো। এবারে একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে ধনে দিই। হ্যাঁ, অল্প পরিমাণ, অল্প। কাঁচা লঙ্কা তো দুটো দিয়েছি, অনেকটা আরো লাগবে বুঝলি। খিচুড়ি মানেই তো হলুদ। গরম জলে দিয়েছিলাম, আর একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো। হ্যাঁ, জিরে ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ফুটুক, ফুটুক এবার টবক করে। দেরি আছে, দারুণ খিচুড়িটা হবে। হ্যাঁ, অনেক অনেক আরো মাখো মাখো ব্যাপারটা হবে, আরো এর তো সঙ্গে অনেক কিছু অ্যাড করতে হবে। খিচুড়ি শুনো, আমার বাবা বলতো খিচুড়ি হচ্ছে সোজা রান্না, সমস্ত সবজি টবজি দিয়ে দাও, চালে ডালে ঘেটে দাও। হ্যাঁ, সব থেকে সোজা রান্না খিচুড়ি। এর মতো রান্না কিছু হয় না, ফ্যানও গালতে হলো না, কিছু হলো না। এতে খেতে দারুণ লাগবে। ঠিক আছে, ফুটুক খিচুড়ি। একটু মিষ্টি দিলাম। খিচুড়ি কিন্তু হয়ে আসছে বন্ধুরা।
মানে একটা বড় চামচ নিই, চামচ না হবে না, জানো ওটা দিয়ে হবে না, জানো একটু ঘি দিয়ে দিবা, জমে যাবে বলো, তারপরে লেবু মেখে দিবে, এটা যা হবে না। এটা বসে যাবে না, খিচুড়ি কিন্তু কমপ্লিট বন্ধুরা, কমপ্লিট। হ্যাঁ কড়াইতে তেল দিয়ে দিলাম বন্ধুরা। আচ্ছা, আজকে তাহলে কি খাবে? খিচুড়ির সঙ্গে ইলিশ ভাজা। হ্যাঁ, খিচুড়ি তারপরে ইলিশ মাছ খাবে, জমে যাবে বলো এই বৃষ্টিতে। ওহ, তবে ইলিশ মাছটা তুমি ভালো নিয়ে এসো, এখন ইলিশ মাছ বলতে প্রচুর দাম নাই না, 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 সেরকম নেই। না, এখন আমদানি হচ্ছে, হ্যাঁ তবে সাগরে যেতে নিষেধ করছেন। হ্যাঁ 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 হ্যাঁ, সবার জন্য ডিমটা চাপ হচ্ছে না, এবারে লবণ দিয়ে মাখানো ছিল তো। ভাজা হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর থেকে আবার তেল বেরোবে, মশলা তো বন্ধ দিয়ে আস্তে আস্তে ভাজা হবে। তো মাছটা তো সুন্দর জানো, শক্ত আছে, নরমও নয়, ভালো না ভাজা হবে। ব্রাউন করে ভাজা হচ্ছে। ইলিশ মাছ ভাজা, ও গরম গরম খেতে না এই বৃষ্টিতে জমে যাবে না। এই দিকটা একটু ভাজা হয়ে যাক, তাই বেশি ভাজবো না, ইলিশ মাছ বেশি ভাজলে তার ইয়েটা ইয়ে হয়ে যায়, যতটুকু দরকার ততটুকু ভাজবো। তার একটু ভালো দেখতে গরম গরম ইলিশ মাছ ভাজা, ও আবার খিচুড়িটা হচ্ছে এদিকে, ব্রাউন করে ভাজা হচ্ছে, ইলিশটি ব্রাউন করে ভাজা। এটা তেলে বেরিয়ে গেল, গন্ধটা উঠছে। সত্যি কথা বলতে কি, এখন মাছের মধ্যে ইলিশ মাছ সবারই মানে পছন্দের মাছ, আবার অনেকে গ্যাস হয় জানো, ওরা তুলে নিচ্ছে নাকি। সুন্দর ভাজা, ইলিশ ভাজা কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেবু মাছ তো বন্ধুরা, আবার ধোঁয়া ওঠা, ফ্যানটা চালিয়ে দিয়েছি বন্ধুরা, নাহলে খুব গরম। হ্যাঁ, নামিয়ে সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছি কর্তাম সাইডে, ইলিশ মাছ ভাজা আর গরম গরম খিচুড়ি। লেবু দুটো নিয়ে নাও, সব কিছু আছে ওখানে, শসা আছে, লঙ্কা আছে, পেঁয়াজ আছে, লেবু আছে, অনেক কিছু আছে। কিন্তু যেহেতু আজকে মাছ, ইলিশ মাছ দিয়ে খিচুড়ি, তাই সেটা ভিডিও করছি, না অনেক কিছুই আছে। খিচুড়িটা কেমন হয়েছে বলো, তেজপাতাগুলো লেগে আছে না অনেক কিছু, খুব গরম গো, গলা ছেড়ে যাবে, মানে গলা যদি কোনো ব্যথা থাকে কমে যাবে। সব পরিমাপ সব ঠিক আছে। একদম সবজি দিয়েছো না, প্রোটিন। হ্যাঁ হ্যাঁ, আর চালটা কিন্তু এমনি রেডি, মানে যেটা আমরা ভাত খাই সেই চাল নয়, এটা বাসমতি চাল। আসলে পালং শাক, হ্যাঁ
গাজর, বিট, বিনস, ক্যাপসিকাম, কুমড়ো, আলু, একদম প্রোটিনযুক্ত খিচুড়ি হয়ে গেছে। ওগুলো বাড়িতে ছিল, দিয়ে দিলাম। এরকম বৃষ্টির দিনে বন্ধুরা গরম গরম খিচুড়ি তার সাথে ইলিশ মাছ ভাজা জমে যাবে। খিচুড়িটা খুব টেস্টি হয়েছে তো। হ্যাঁ, মাছটা বলো, মাছটা বলো। এখন কাঁটা থাকে তো, কথা বলতে বলতে গলায় লেগে যায়। ইলিশ মাছটা প্রচুর কাঁটা। ভাজাটা ভালো হয়েছে। ভালো হয়েছে। ইলিশ মাছ আবার কি, ইলিশ মাছ, হ্যাঁ ইলিশ মাছ ভাজতে গেলে লবণ আর হলুদ পরিমাপ দিয়ে দিলে পাশ করে একটু ভেজে নিলে ওতেই তোমার ভাত খাওয়া যায়। ইলিশ মাছ হচ্ছে মাছের রানী, মাছদের রানী, তাই না? এইরকম ওয়েদারে না ইলিশ মাছ কিন্তু উঠবে, জানো। গুড়ি গুড়ি নিম্নচাপটা হয়েছে, কিন্তু এরকম গুড়ি গুড়ি বৃষ্টি হবে আর ইলিশ মাছ ঝাঁকে ঝাঁকে উঠবে। আজকের দিনটা কালকের দিনটা হবে নিষেধ করেছে সাগরে যেতে, নিম্নচাপটা আছে, তারপরে সব নেমে যাবে এখন। হ্যাঁ, বাজারে ইলিশ মাছ এখন চলবে। যাই বলে, এই সময় ইলিশটা খেতে ভালো লাগে, অন্য সময় থেকে এই সময় ইলিশটা ভালো, তাই না? টেস্টি ভালো হয়েছে, ইলিশও ভাজা হয়েছে, ইলিশ ভাজাও খুব সুন্দর। আরো অনেক কিছু করেছি, কিন্তু মেন এই দুটো তো, তাই বন্ধুদের দেখিয়ে দিলাম। আলু ভাজা আছে, কুন্দি ভাজা আছে, শাক আছে, চাটনি আছে, অনেক কিছু আছে। বন্ধুদের সঙ্গে কথা বলুন। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, কত মাসে খাচ্ছে খাক, আর ইলিশ মাছ খেতে খেতে কথা বলবো না, কেন গলায় টলায় লেগে যায়। ইলিশ মাছে প্রচুর কাঁটা থাকে, অনেকে ভয় ইলিশ মাছ খায় না, বলো। যাই হোক, আজ সকাল থেকে আপনাদের সাথে বলেছিলাম, কথা দিয়েছিলাম বন্ধুরা, আজকে ইলিশ মাছ আর খিচুড়ি করব। কথা কিন্তু দিয়েছিলাম, কথা কিন্তু আপনাদের ওকে যেমন দিয়েছিলাম কথা কিন্তু আমি রেখেছি বন্ধুরা। সকালবেলা যেহেতু মর্নিং ওয়াক করতে মানে যেতে পারলাম না বৃষ্টির জন্য, কর্তামশাই কিন্তু বাজারে চলে গেছিলো। ইলিশ মাছও পেয়েছিল ভালো, তো ইলিশ মাছটা তো ধুলাম। ভিডিওটা এডিট করে ছাড়তে একটু দেরি হবে। হ্যাঁ, সে হোক, কিন্তু আমি কথা দিয়েছিলাম, কথা রেখেছি বন্ধুরা, যে আজকে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করবো। হ্যাঁ, যার জন্য আজকে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করে কর্তামশাই খেতে দিয়ে দিয়েছি। কর্তামশাই খাক। হ্যাঁ, আর উনি তো একটু কথা বলতে, মানে খেতে খেতে কথা বলতে সবারই অসুবিধা, বিশেষ করে ইলিশ মাছ খাওয়ার সময়। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন। আর সত্যিও মানে কি বলবো, এই যে আজকে ইলিশ মাছ আর খিচুড়ি করলাম, এটা একটা কমেন্টস করবেন। আমি তো বলি, রোজই তো বলি। আর ভালো লাগলে লাইক করে দেবেন। কাকিমার কেমন রান্না বান্না হচ্ছে। ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।